পরিমণি অবশ্যই অনেক মিশুক, তার মাইন্ড অনেক বড়, আর সে তো অনেক সুন্দরী। আমার তাকে অনেক ভালোও লাগে। অনেক দিন আগে আমাদের সাথে কোনো কথা ছাড়াই কোনো কথা হয়নি। মানে বুঝলাম না কেমনে কি তার সাথে মনোমালিন্য না কিছুই না, বাট কেমন যেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বাট এখন আমি অনেক খুশি তাকে নিয়ে। তার বাবুটার জন্য আমার অনেক ভালো লাগে। আমি তাকে দেখি ফেসবুকে, তার নতুন সংসার, অবশ্যই আমি অনেক হ্যাপি। সে কাজ করেছে, আবার সে কামব্যাক করবে, এটাই আমি চাই। ভালো লাগে যখন দেখি কেউ অনেক ভালো আছে, নিজের থেকে দোয়া করি তারা অনেক ভালো থাকুক, খুবই ভালো লাগে। তার সঙ্গে কি দেখা করেছেন সে বাবু তার বেবি হওয়ার না, পরে? তার সাথে আমার দেখা হয় না, প্রায় ৫ বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তার আগে আমরা একটা সিনেমাতে একসাথে কাজ করেছিলাম। তারপরে আরও একবার ডাবিংয়ে দেখা হয়েছিল, এরকমই। আর অনেক দিন হয়েছে দেখা হয় না। বাবুর জন্য ইউজ করবেন? হ্যাঁ, অবশ্যই বাবুর জন্য। বাবুটা অনেক গুলুমুলু হয়েছে, আমার অনেক ভালো লাগে। রাজ্যের জন্য অনেক অনেক শুভকামনা। মাকে অনেক ভালো রাখবা, আর বড় হয়ে অনেক বড় একজন মানুষ হও, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, আর সব সময় ভালো থাকো। তাদের পরিবারটা দেখে কিন্তু অনেকে হিংসা করে এখন। আমি হিংসা করি না, আমি তো না, বললামই। অনেকে ও অনেকে হ্যাঁ, অনেকে অনেকে হিংসা করে। এটাই তো পরিমণির মূল ধন, যেটা তাকে মানুষ হিংসা করে, সে পরিমণি তাই। আমি বললাম না, তখনই মানুষকে নিয়ে সমালোচনা হয় যখন আলোচনায় থাকে। সে যখন তার লক্ষ্যে পৌঁছায় তখন তাকে নিয়ে অনেকে অনেক কথা বলবে, হিংসা করবে। আর পরিমণি অনেক শক্তিশালী একটা মেয়ে। সে লাইফে অনেক কষ্ট করছে, সে আজকে পরিমণি হয়েছে তার সব কষ্টগুলো পার হয়ে আসার পরে। অবশ্যই তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। সে বারবার ভেঙে পড়ার পরেও কিন্তু আবার উঠে আসে। তার জন্য অনেক শুভকামনা বলবো আমি, মন থেকে অনেক দোয়া তার নতুন সংসারটা নিয়ে সে যেন অনেক অনেক ভালো থাকে। হ্যাঁ, তার সঙ্গে মানে চলার একটু একটু সময়টা আমি একটু মানে ব্যাকে যাব। সেটা হচ্ছে যে তার সঙ্গে প্রথম যখন আপনি চলা শুরু করেছেন তাকে আপনার পার্সোনাল জায়গা থেকে, আপনি তো সবসময় সত্য কথা বলেন, কেমন মনে হয়েছে? আসলে হচ্ছে কি, অতিরিক্ত যারা ফ্রি, সে কিন্তু অনেক মিশুক। যারা মিশুক থাকে, যারা সবার সাথে মিশে, তাদের কিন্তু মানুষ পিছনে আম, যারা বেশি সহজ সরল তাদেরকে সস্তা পাবে। পরিমণিকে শুরু থেকেই আমি দেখছি সবার সাথে মিশে, সবার সাথে খুবই ভালো সম্পর্ক রাখে সে। এই কারণে তার অনেক শত্রু বেড়ে গেছিলো। আর খুবই চঞ্চল, এখন তো সে আগের চেয়ে একটু ঘরোয়া হয়ে গেছে। আমি যেই পরিমণিকে দেখেছিলাম, সে খুবই চঞ্চল ছিল, উৎফুল্ল ছিল, সে শুটিংয়ে সবাইকে খুব মাতিয়ে রাখতো। এই ব্যাপারটা সবাই খুব এনজয় করতো, আমিও করতাম। অনেকে তাকে ভুল বুঝতো। হ্যাঁ, এটা হচ্ছে সে যে অনেক ফ্রি, সহজ সরল। সবার মন রক্ষা করা তো একজন আর্টিস্টের পক্ষে সম্ভব না। সে যারা তাকে পার্সোনালি চেনে তাদের কাছে ভালো। এটা আমার বেলায়ও, আমাকে যারা পার্সোনালি চেনে আমি তাদের কাছে ওই রকম, আর যারা না চেনে তাদের কাছে হয়তো অনেক খারাপ। এটাই তো। অনেক বাধা পার করে আজ পরিমণি মানে একটা জায়গা বুঝতে পারছে, এটা তার স্বপ্ন ছিল। এই জায়গাটা আপনি কি মনে করেন? আমি তো আপনি যেমন স্ট্রাগল করছেন উনিও উনিও অনেক। করেছে, এটাই তার লক্ষ্য ছিল। তার লক্ষ্য আরও অনেক দূরে যাবে। কারণ বাংলাদেশে তো পরিমণি একজনেই, বাংলাদেশে তানিনও একজনেই। যার যার লক্ষ্য যেটা, সে সেই জায়গায় স্থির আছে বলেই আমি মনে করি যে সে এখনও এরকমভাবে ভালো আছে। সবাই তো তাকে ভালোবাসে, খারাপ ভালো থাকবেই। কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে, এটাই তো। একটা মানুষকে যে সবাই ভালোবাসবে এমন তো আর না। পরিমণি কিন্তু কামব্যাক করবে আবার। যেহেতু রাজ্যকে শুভকামনা দিয়েছেন, পরিমণির জন্য কিছু বলুন। অবশ্যই তার জন্য অনেক অনেক শুভকামনা। মাথা ঠান্ডা রেখে আবার কামব্যাক করুক। আর মাথা ঠান্ডা করার কথা বললাম, সে কিন্তু অনেক ইমোশনালি অনেক সময় অনেক কথা বলে ফেলে। তার জন্য শুভকামনা, সে তাড়াতাড়ি আসুক, তাকে অনেক দরকার আছে ফিল্মে, কারণ সে অনেক সুন্দরী। আমি আমি আর কি বলবো, তার জন্য শুভকামনা, মন থেকে দোয়া। সব কিছু ঠিকঠাক রেখে আবার সে কামব্যাক করুক।